আসসালামু আলাইকুম। আমি যেভাবে জর্দা রান্না করি আমি আজকে সেটাই শেয়ার করব। প্রথমে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি এবং সেখানে দিয়েছি জাফরান রং। এখন এটা কি কাপড়ের রং নাকি আসলেই জাফরান রং আমি জানি না। যাই হোক, এরপরে পানির মধ্যে সামান্য পরিমাণে খাবার তেল দিয়ে দিলাম। এই তেলটা দেওয়ার অর্থ হচ্ছে যাতে রাইসটা কুক হতে হতে একটার গায়ে আর একটা মিলে না যায়। এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। জাফরান রঙটা পরিমাণে একটু বেশি দিতে হবে, না হলে চাল ওভাবে কালার আসবে না। কয়েকদিন যাবতই খুব জর্দা খেতে ইচ্ছে করছিল, তো যেহেতু মেহমানও চলে আসছে এজন্য একটু রান্না করে ফেললাম। আর এখানে দিয়ে চাল আগে ধুয়ে রেখেছি, সে চালগুলো এখন পানির মধ্যে দিয়ে দিলাম। পানিতে দেওয়ার পরে একটু নেড়ে দিতে হবে এবং একটু ঘন ঘনই আস্তে আস্তে নাড়তে হবে, না হলে একটার সঙ্গে আর একটা দলা পাকিয়ে যেতে পারে। চালটা আমরা 80% সিদ্ধ করব, কোনো অবস্থাতেই যেন বেশি কুক হয়ে না যায় সেজন্য খেয়াল রাখতে হবে। এরপরে আমরা রাইসটাকে সেকে নিয়েছি, এখন রান্নার পালা। এখন আমি এই রান্নাটা পুরোটাই ঘি দিয়ে করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে পারফেক্ট বিয়েবাড়ির যে জর্দা সেটার মতো হবে না। তো প্রথমে ঘি দিয়ে গরম মশলা, তেজপাতা, দারুচিনি আর এলাচি দিয়ে দিয়েছি। এরপরে পানি, ওটা ভাজা ভাজা হতে হতে পানি দিয়েছি একটু। এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে চিনি। আমি চাল নিয়েছি আধা কেজি পরিমাণ, আর চিনিও দিব আধা কেজি বা তার চেয়েও একটু বেশি। মিষ্টি যারা বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি মিষ্টি দিবেন। নর্মালি জর্দা একটু মিষ্টি বেশি হলেই খেতে ভালো লাগবে। এটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি মালটার রস। আপনারা মালটার রস হাতের কাছে না থাকলেও লেবুর রসও দিতে পারেন, তবে চেষ্টা করবেন অবশ্যই মালটার রস দিতে। মালটার রস দিলে জর্দার ঘ্রাণ অনেক সুন্দর হয়, খেতেও সুস্বাদু হয়। তো এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি সেই হাফ সিদ্ধ রাইসগুলো। দেখেন কত সুন্দর কালার এসেছে। এরপরে আমরা ভালোভাবে এটাকে নেড়ে দেব, কোনো অবস্থাতেই যেন নরম হয়ে না যায় সেদিকটাতে খেয়াল রাখতে হবে। জর্দা সাধারণত নরম হয়ে গেলে বা একটার সঙ্গে আরেকটা ভাত যদি লেগে থাকে সেক্ষেত্রে আসলে খেতে অতটা ভালো লাগে না। এটা অনেকটা স্টিকি রাইসের মতো হবে, সিদ্ধ হবে কিন্তু একটার সঙ্গে আরেকটা মিশবে না, একদম স্টিচ একটা ভাব থাকবে। এখানে আমি আধা কেজি চাল নিয়েছি। এখন এই পর্যায়ে আমরা একটু চুলার আঁচ বাড়িয়ে এটাকে সুন্দর করে রান্না করতে থাকবো। আমি দিয়ে দিয়েছি কয়েক চামচ গুঁড়া দুধ। এরপরে আমার ঝোল শুকিয়ে এসেছে, তখন দিয়ে দিলাম আবারও মালটার রস, আর দিয়ে দিয়েছিলাম কিশমিশ। কিশমিশ আমি ঘির সাথেই প্রথমে দিয়েছিলাম। আমি এখানে আধা কেজি চালে পুরো একটা মালটার রস নিয়েছি। এখন এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য, তারপরে উঠিয়ে ডেকোরেশন করে পরিবেশন করব। এখন দিয়ে দিচ্ছি মোরব্বা। এটা চাল কুমড়ার মোরব্বা, বাজার থেকে কিনে এনেছি। এরপরে দিয়ে দেবো কাঠবাদাম, আরও কিছু কিশমিশ, তারপরে আবার দিয়ে দেবো একটু সামান্য ঘি। এখানে আপনি চাইলে কাজু বাদামও ইউজ করতে পারেন, আমি দিয়েছি কাঠবাদাম। কাঠবাদামটা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে অনায়াসেই খোসা ছাড়ানো যায়। খোসা ছড়িয়ে তারপরে আমি সেটাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে এরপরে দিয়ে দিয়েছি। কিশমিশ শুরুতেও দিয়েছিলাম রান্নার, এখন আবার কিশমিশ দিচ্ছি উপরে। আসলে কিশমিশ তারপরে এই
এটাকে কি বলে, মোরব্বা, বাদাম, এগুলি যত দিবেন এই জর্দার ভিতরে ততটাই মজা লাগবে, ততটাই সুস্বাদু হবে খেতে। আমার জর্দা রান্নাটা বাসার গেস্ট এসেছিলেন, তারাও খেয়ে খুবই প্রশংসা করছেন এবং তারা খুব ভালোভাবে অনেক মজা করে খেয়েছেন। খুবই মজার হয়েছে এই জর্দাটা। এখন আসলে রান্না করা কোনো ব্যাপারই না, আপনি চাইলেই ইউটিউব খুললে যে রান্না না জানে সেও রান্না করতে পারবে। নিয়ম ওভাবে দেখে দেখে রান্না করলে অনেক সুন্দর রান্না হয়। এখন আবার একটু কিছু গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি। আমি রান্নার সময়ও গুঁড়া দুধ দিয়েছিলাম, এখন আবার সামান্য পরিমাণে দিচ্ছি। এখানে আপনি বেবি সুইট দিতে পারেন, কিন্তু আমি বাজারে বেবি সুইটস পাইনি, সেজন্য আর সেটা দেয়া হয়নি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি সুস্বাদু।